মধু চন্দ্রিমার দিন শেষ, এখন যেন লেগে গেছে সংসারে অশান্তি। একের পর এক আশার বাণী শুনিয়ে বাফুফে যেন পুরনো পথে আছে। তাবিথ আওয়ালরা যে স্বপ্ন দেখিয়েছেন সেটা যেন বুমেরাং হচ্ছে ধীরে ধীরে। সাম্প্রতিক সময় তাদের কর্মকাণ্ডে আবারও আশাহত ফুটবল ভক্তরা, আবারও ধীরে ধীরে যেন কমে যাচ্ছে মানুষের ফুটবলের আবেগ। বাফুফের ব্যর্থতার চরম রূপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নতুন বাংলাদেশে প্রত্যাশা ছিল সবকিছু নিয়েই, তবে ফুটবলকে নিয়ে আশা ছিল একটু বেশি। সালাউদ্দিনের আমলে ফুটবলে যেন ছিল দুর্ভিক্ষ, সেখান থেকে জরাজীর্ণ ফুটবলকে বাঁচাবে নতুন কমিটি, এটাই ছিল চাওয়া। কিন্তু শুরুটাও সেই লক্ষ্যে ছিল দারুণ, কিন্তু দিন যত যাচ্ছে ততই যেন উন্মোচিত হচ্ছে বাফুফের মুখোশ। বাফুফের ব্যর্থতার চূড়ান্ত রূপ আসে ট্রায়ালের ফুটবলারদের ক্ষেত্রে। ট্রায়ালের নিয়ম, কোচ বা খেলোয়াড়দের দেওয়া কন্ডিশন, অনেক কিছুকে নিয়েই প্রশ্ন ছিল শুরু থেকেই। কিন্তু এর মাঝেও ৪৮ জন খেলোয়াড় এসেছেন, আলো কেড়েছেন জায়ান, ক্যাসপার হক, বিতসুকা চাকমা, ইমন আলম, ইব্রাহিম নওয়াজের মতো খেলোয়াড়রা। সবার প্রত্যাশা ছিল এদেরকে ভালোভাবে ব্যবহার করবে বাফুফে। কিন্তু কিসের মাঝে কি, বরং এদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারলেই খুশি হয় বাফুফে। ট্রায়াল দিতে খেলোয়াড়রা দেশের টানে এসেছে নিজের পকেটের টাকা খরচ করে। এরপর বাফুফে তাকে ডেকে নিয়েছে নিজেদের কল্যাণে। তারা পরীক্ষায় ভালো করার পর সেখানেও নিজের পকেট থেকে টাকা খরচ করতে নারাজ বাফুফে, বরং সাফ জানিয়ে দেয় ফুটবলারদের আসতে হবে আবারও নিজের পকেটের টাকায়। দেশের ফুটবলের ভালোবাসায় প্রতিকূলতা সত্ত্বেও এমন মামাবাড়ির আবদারে রাজি হন ক্যাসপার হক সহ অনেকেই। দেশে আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তারা, কিন্তু হঠাৎ বাফুফে জানায় তাদের সব কাগজপত্র জমা দিতে হবে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে। অথচ ক্যাম্প হবে সেপ্টেম্বরে। কাগজপত্রের জন্য সময় পাওয়া যাবে আরও অনেক দিন। সেখানে যদি কাগজপত্র ২৩ জুলাইয়ের মাঝে দরকারও হয়, তবে সেটাও কেন আগে ভাগে জানানো হলো না বা সবাইকে বুঝিয়ে দেওয়া হলো না, সেই প্রশ্ন থেকে যায় ভালোভাবেই। বাফুফের সাংগঠনিক ব্যর্থতা আছে ম্যাচ আয়োজনে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সমমানের প্রতিপক্ষ চেয়েছিল ফুটবল ভক্তরা। সেখানে বাংলাদেশ ম্যাচ খেলেছে ভুটানের সাথে, যারা শক্তিমত্তায় বেশ পিছিয়ে সিঙ্গাপুরের সাথে। এর ফলে ভুটানের বিপক্ষে জয় পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ভুগতে হয় বাংলাদেশ দলকে। আশা ছিল এরপর ভুল থেকে শুধরে নিবে বাফুফে, কিন্তু একই ভুলে দুইবার অংশ নিল তারা। শুধু অংশই নেয়নি, বরং মুখে বড় বড় কথা বলে কাজের বেলায় যেন বিড়াল হয়ে গেল তারা। প্রথমে সমর্থকদের জানায় ইউরোপিয়ান দলের সাথে ম্যাচ খেলবে তারা, যেখানে মাল্টা, লিথিউনিয়াদের স্বপ্ন দেখে সবাই। এরপর জানানো হয় ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে আসছে প্রস্তাব। কিন্তু কিসের মাঝে কি, শেষ পর্যন্ত নেপালে গিয়ে ঠেকে বাংলাদেশ দল। বড় বড় দলের প্রতিশ্রুতি দিলেও সাফের গণ্ডি থেকেই বেরোতে পারেনি বাংলাদেশ দল। কোচ নিয়োগেও যেন চূড়ান্ত গাফিলতি। কাবরেরার প্রোফাইল ও তার ম্যাচ প্র্যাকটিস নিয়ে সমালোচনা হলেও এই কাবরেরাতেই মধু খুঁজে পেয়েছে বাফুফে। ফলে তাকে কেউ সরানোর কথা বললে উল্টো তাকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিপরীতে বাংলাদেশের চেয়ে দুর্বল দল পাকিস্তান কোচ হিসেবে এনেছে নোলবার্তো সোলানোকে, যিনি খেলেছেন নিউক্যাসল, ওয়েস্ট হাম, বোকা জুনিয়র্সের মতো ক্লাবে, খেলেছেন পেরোর হয়ে। অপরদিকে অচেনা কাবরেরাতেই সুখ খুঁজে নিয়েছে বাফুফে। ফুটবলের পুনর্জাগরণ ঘটেছে, এটা সত্য। তবে বাফুফের এমন কর্মকাণ্ড বজায় থাকলে দর্শকদের যে মুখ ফিরিয়ে নিতে সময় লাগবে না, এটা আরও ধ্রুব সত্য।